সকাল ৯টা থেকে আমাদের ভোট দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত দেখছি আমরা অনেকগুলা হলেই গেলাম, সেখানে আমাদের যারা সম্মানিত ভোটার আছেন সকলেই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আসলে এত বছর পরে একটি নির্বাচন, সেই একেবারে নির্বাচনী আমেজের মতোই একটা এই পরিবেশ, সেখানে তারা ভোট দেওয়ার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং লাইন দিয়ে সারিবদ্ধভাবে ভোট দিচ্ছেন। তো কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে ভোট দেওয়ার পরবর্তী সময় যে আমাদের হাতে যে কালি দেওয়া হতো সেটি কিন্তু দেওয়া হচ্ছে না। আমরা এই বিষয়টি একটু আগেই আমাদের যে নির্বাচন কমিশনের সদস্য সচিব আছেন তাকে অবগত করেছি এবং তিনি বলছেন যে তিনি এই বিষয়টি দ্রুত ব্যবস্থা নেবেন। আমরা চাই যাতে সকল হলগুলোতে যাতে একই পদ্ধতিতে ভোট দেওয়া সম্পন্ন হয়। কিছু কিছু পুরাতন হল সেখানে দেওয়া হচ্ছে এবং নতুন হলগুলোতে কিন্তু হাতে কোনো রকম দাগ বা কালি দেওয়া হচ্ছে না। আমাদের যেই এই তারামনবী হল, এই হলে কিন্তু হচ্ছে না এবং আমি আমাদের যারা এজেন্ট আছে কয়েকটা হলে তারাও বললো যে ওখানে দেওয়া হচ্ছে না। তো আমরা অবগত করেছি, প্রশাসনের পক্ষ থেকে বলছে এটি ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত আসলে কোনো অসঙ্গতি দেখছি না। আমরা ভোটারের উপস্থিতি এখন খুবই কম, যেহেতু আসলে সকলেই এখনো হয়তো ভোট কেন্দ্রে যান নাই। তো আমরা বিশ্বাস করি যে একটু যখন বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বেশি হবে এবং সকলেই নিরাপদে এবং নির্বিঘ্নে যার যার ভোট কেন্দ্রে গিয়ে ভোটটি দিবে এবং এই নির্বাচনটি স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হবে এবং শতভাগ সুষ্ঠু হবে, এটুকু আমরা প্রত্যাশা করছি। প্রশাসনের পক্ষ থেকে আসলে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা আন্তরিকতার সাথে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আমরা দেখেছি কিছু কিছু দল থেকে গতকাল থেকেই তারা আসলে এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য গতকাল রাত থেকে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আমরা চাই প্রশাসন যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করবে। গতকাল আমরা দেখেছি সিনেট ভবনে যখন বিভিন্ন হলগুলোতে যে আমাদের নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো দেওয়ার জন্য যখন তার চেষ্টা করেছে, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি এবং কয়েকজন সিনিয়র যাদেরকে এই সময় আসলে ক্যাম্পাসে অবস্থান করে তাদের কোনো রকম রাইট নেই, তারা কিন্তু দেখেছি যে সিনেট ভবনে একটা হাঙ্গামা সৃষ্টি করেছে, আপনারা দেখেছেন। এবং আমাদের কয়েকজন সাংবাদিক বন্ধু সেখানে ভিডিও করতে গেলে তাদের কিন্তু মোবাইল ফোনটি কিন্তু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো আমরা চাই সকল প্রকার দলীয় প্রভাব মুক্ত থেকে এই নির্বাচনটি সুষ্ঠু হবে এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসন যাতে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রচেষ্টা গ্রহণ করে তার জন্য প্রশাসনের কাছে আমরা আমাদের আন্তরিকভাবে আহ্বান থাকবে। আমি মাত্রই আমাদের যে নির্বাচন কমিশনের সদস্য সচিব তার সাথে কথা বললাম। আমরা মনে করি যে সকল জায়গাতেই নির্বাচনের পরে যে আসলে এটা যে আমি যে ভোট দিয়েছি এটা একটি সাইন। তো এই জিনিসটি আসলে কিন্তু প্রতি হলেই প্রতি ভোটারদের দেওয়া উচিত। যেহেতু অনেকগুলো হলে দিচ্ছে, কিছু হলে দিচ্ছে না, তা আমরা মনে করি সব হলে দেওয়া উচিত। যদি এই সাইনটি না থাকে তাহলে কিভাবে বুঝবো যে আমরা ভোট দিচ্ছি বা ভোট দিয়ে আমাদের সম্পন্ন হয়েছে কিনা। জয়ের ব্যাপারে আমি অবশ্যই আশাবাদী, কেননা আমি যেহেতু স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে দাঁড়িয়েছি এবং অতীতীয় শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি এবং শিক্ষার্থীদের সেই পরামর্শ শিক্ষার্থীদের ভরসায় কিন্তু নির্বাচন করছি এবং নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে যখনই যেখানে গিয়েছি শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি খুব ভালো সাড়া পেয়েছি। আশা করি শিক্ষার্থীরা আমার পাশে থাকবেন এবং তাদের হয়ে তাদের যে অধিকারগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য যে আজকে নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, জয়ের ব্যাপারে আমি আশাবাদী ইনশাল্লাহ।